এক হচ্ছে আমি যে কি বলবো ভেবে পাচ্ছি না, তার কারণ হচ্ছে টেরা অয়ন আমার সঙ্গে দেখা দিয়েছে ষষ্ঠীর দিন, তারপরে আমার সঙ্গে আর দেখা করেনি। তা আমি সোনামায়ের ফ্ল্যাটে এক সপ্তাহ পর তখন বললাম পুজোর পর, মানে পুজো দশমীর দিন শেষ হয়েছে, একাদশীর দিন আর দ্বাদশীর দিন ওদের পাড়ার ঠাকুর ভাইরাল হচ্ছিল। সেদিন আমি ওদিকেই, মানে আবির এত চালাচ্ছিল সেদিনকে, আমি চলে গেছি বাইরে রাস্তায় হাঁটতে, যাতে আবির যাতে আমাকে খুঁজে না পায়। তা আমি চলে গেছিলাম ওই কোমরপাড়ার ওদিকটায়, ওদিক থেকে এসে। তো সেদিনকে ভাসান ছিল দ্বাদশীর যা তেয়াদশীর দিন আনন্দের পাড়ার ঠাকুর। এবার আমি ওদিকটায় গেছি, গিয়ে তারপরে হচ্ছে না ওদিকটায় যাবো না এদিকটায় যাবো। তা আমি আবার মদনমোহনতলার দিকে আবার হাঁটা শুরু করলাম, তা ওদিকটাই যাবো আবার। হঠাৎ করে দেখি ঠাকুরের লাইট টাইট সব বন্ধ। তা আমি ওদিক থেকে চলেই গেছি, আমি আর কিছু বলিনি। তারপর ওদিক থেকে ফিরে আসছে, তখন বলছে যে আমাকে আমি পাই, আমি ডিভোর্স দিয়ে দিই, তারপর এখন আমি তোমার সঙ্গে দেখা করবো। ডিভোর্স দেওয়ার পর আমার সঙ্গে দেখা করবো বলেছে, তার আগে না। তা আমি আর আমাকে সৈকত তাকাতে দেয় না, আমি অনেক কষ্টে তাকালাম। তার বন্ধু বলছে সারা দুনিয়া জানে, লোক চোখ করে পাকাচ্ছে, তাকিয়ে দেখাচ্ছে। এবার হচ্ছে তখন এবার আর করেছিল, এবার আমি মুখও দেখতে পাইনি, কিছু না। যখন বলেছে তখন আমি বুঝলাম যে অয়নি কথা বলছে, কেউ না। বলার পর আমি আর কিছু বলিনি, চলে এসেছি ওখান থেকে। মানে আমি আসিনি, সৈকত আমাকে টেনে নিয়ে চলে এসছে, কারণ আমার বাড়ি সৈকত পুরো কন্ট্রোলে রাখে, জানা না জানা আপনাদের সমান, তার কারণে বলা আবার আমার সমান হয়ে দাঁড়িয়েছে। এবার আমি আর ওখানে কথা বলতে পারি না, আমি ওখান থেকে চলে এসেছি। আমি চলে এসেছি, কী করবো, তার কারণ সৈকত নিয়ে এসছে, সেটা তো বললে তো আপনারা বিশ্বাস করবেন না। তা বলার না বলার সময় রাজা নিয়ে এসছে, বলার না বলার সমান হয়ে দাঁড়িয়েছে। তো রাজা আমাকে নিয়ে চলে এসছে, আমি আর চোখে অনেক কষ্টে দেখিয়েছি, দাঁড়িয়েও গেছিলাম, আর চোখে অনেক কষ্টে তাকিয়েছি ওই জায়গাতে, আমাকে আর কথা বলতে দেয় না। নিয়ে চলে এসছে। এইবার হচ্ছে যে আমি এখন, তারপর আমি বাড়ি চলে গেছি, গিয়ে আমার ফ্ল্যাটে চলে এসেছি। কথাটা শোনার পর আমি ঠিক করেছিলাম তাই ডিভোর্সটা পাওয়া যাবে, তাহলে আমি বেঁচে যাব। তা হঠাৎ করে রাতব্যাপী দেখা দেয়। তা আমি হাঁটতে গেছি, আমি বলছি যে আমাকে দেখে এরকম করছে, চোখটাকে এরকম করবে। আমি বলছি ঠিক আছে, এরকম করি, আমি আর কিছু করেছি, চলে গেছি। তো ওর মতন করে ওই যেহেতু পুকুর আছে ওদিকটা রাস্তার দিক চলে গেল, আমি আমার মতো সোজা বেরিয়ে গেলাম। আমি হাঁটতে বেরিয়েছি, তাই আমি হাঁটতে বেরিয়ে গেছি। এবার রোজই এরকম রসায়ন দেয়, তা আমার ডিভোর্স হয়ে গেছে শুনি, লালবাই পেয়ে এসছে, তার বাঁচা গেছে। তা আমার ডিভোর্স হয়ে গেছে আবিরের সঙ্গে। খুব মানে তখন আমি হেঁটে ফিরছি, তা ডিভোর্স করে কোন মেয়ে খুশি হয় সেটা তো জানা নেই। আমি সেদিন খুব খুশি ছিলাম ডিভোর্স হয়ে যাওয়ার পর। যে সবাই বলছে, তোমার মনের লোকেরা বলছে যে একটা মেয়েকে দেখলাম যে ডিভোর্স হলে খুশি পায়। তা আমি সেদিন খুশি ছিলাম যে আমার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, ছেলেটা এত যারা চেক করছে, আমি আর ভালো লাগছে না, সেই কারণে ডিভোর্স হয়ে গেছে, আমি খুশিই ছিলাম। আমি তারপরেও অশান্তি শুরু করে বাড়ি ঘরে ঢুকতে না ঢুকতে, আমি ডিভোর্স হয়ে গেছে, তুই আমার ইয়ে করবি, তুই খুশি আছিস, এই নিয়ে আবিরের সঙ্গে প্রায় ঝগড়াই হয় রীতিমতো করে। তারপরে হচ্ছে আবির বিয়ে করে। আবির তখন বলছে যে আমি বিয়ে করছি, নিজের লাইফ নিজে বরবাদ করি। তা যার বিয়ে সে লাইফ বরবাদ কী করে আমি যাই না। আমি চুপচাপ ছিলাম, আমি আর কিছু বলিও নি, জানতামও না আবিরের বিয়ে ঠিক হয়ে গেছে বা কিছুই জানতাম না। তা আবির বলেছে, তারপর সেল ঠেল ফাটিয়েছে বলেছে, ওপর থেকে বলছে সেল ঠেল ফাটাবে, বিয়ে হয়ে গেল। তা সেল ঠেল সবই ফাটিয়েছে, বিয়ে হয়ে গেছে। তা পাশের বাড়ি মারবাড়ির বুড়োটা হাসছে যে বিয়ে বাড়িতে হাস্যকর হচ্ছে, হাসাহাসি খুব হচ্ছে। তা হবে না কেন, বিয়ে হয়েছে হাসাহাসি হবে। কিন্তু 4টানে এসে আমি খেয়ে দিয়ে শুতে গেছি,
জানি না চারটানে আগে শুয়েছে, তা আমাকে দুটো কিস করেছে, করে দিয়ে পালিয়ে গেছে বিয়ে বাড়িতে। কী হয়েছে না হয়েছে আমি কিছু জানি না। এই টাইমে পুরো বিয়ে হয়ে গেছিলো এখানে, আমি তাও জানি না। তাই সেই রাজা বললো যে না পুরো বিয়ে হয়নি, এই সেই হ্যানা তেনা অনেক কথা শোনালো, কুত্তার বিয়ে হয়েছে, এই হয়েছে সেই হয়েছে বলে দিয়েছে। আমাকে কুকুরের ফটো আমার চোখের সামনে দেখালো। তারপরে বলার পর আমি আর কিছু বলিনি, আমি চুপচাপ ছিলাম যে যাক আপদ চলে গেছে, এদিক থেকে অয়েন গেছে, আমি বেঁচে গেছি, তো এবার আমার লাইফ শুধরে যাবে। তার মধ্যে অফিস থেকে বলেছে যে এটা একটা শো করা হোক যে অয়েনের আমি এসে সৈকত সব দেখিয়ে দিয়েছে আমার তা নাটক করাতে। তার প্রেম ছিল না, আমি তো বলবো কোথার থেকে, অর্ণবের সঙ্গে আমার প্রেম ছিল, বন্ধুত্ব ছিল বাস, আর জাস্ট আর কিছু ছিল না। তা সবাই দেখতে বলতো যে আমাদের সঙ্গে প্রেম আছে, সেটাই, আর কিছু না, কিন্তু প্রেম আমাদের ছিল না। এইবার সেইটা করার জন্য নাটককে হায়ার করা হয়েছে। জানতাম না তখন যে তোর বন্ধু বলেই বলতাম, তোর বন্ধুর সঙ্গে আমার কোনো অসুবিধা নেই, বন্ধুর সঙ্গে নাটক হতে করার তো কিছু না। বন্ধুর সঙ্গে ঘুরলে ফিরলে তো আর প্রেম হয় না, আমি যদি চাই তবেই না প্রেম হবে, নাহলে তো হবে না। তা আমি সেই জায়গাটা করতে দেয়নি, তা করতে দেয়নি, তা সেটা বন্ধুর জায়গায় থাকে, বন্ধুর সঙ্গে প্রেমও হয় না যে তা না, মিশতে খুব জানা পেঁচানা হলো তবে হয়, নাহলে হয় না। তা করতে দেয়নি, আমি বয়ে গেছে, আমি ইচ্ছা করেই বলেছি, সবাই ইচ্ছা করে বলেছে, আমিও ইচ্ছা করে বলেছি। তো যে যেমন কথা বলবে তার সঙ্গে তো আমাকে সেইভাবেই কথা বলতে হবে, তাই না? তো যে যেমন খেলেছে তার সঙ্গে আমি ওইভাবেই করেছি। হয়ে গেল, জায়গাটা শেষ। তারপর আমার সঙ্গে যে ছিল 9 মাস না 10 মাস, সে কেন ছিল, কিসের জন্য ছিল আমি নিজেও জানি না। সে সামনে এসে আমার পড়েনি, যখন আমি জেনেছি যে সে যেন আমার সঙ্গে দেখা করে, যে কেন আমার সঙ্গে ছিল সোনামার ফ্ল্যাটে, আমি তো ভিডিও ছাড়িনি, ওই জন্য সে দেখা করতে পারেনি, সে আমাকে এই জন্য দেখা করতে পারেনি। তাই আমি কি বলেছি চারটানে তুই থাক আমার কাছে, না আমি কাউকে বলেছি? আমি চারটানে কাউকে থাকতে বলিনি, আমি জানতাম না চারটানে থাকতে দেবে কিছু, আমি ঘুমিয়ে পড়তাম, তারপরে সে নাকি আমার সঙ্গে শুতো, জানতাম না, পরে জানতে পেরেছি কী কারণে চারটানে থাকতে শুতো, পরে জানতে পেরেছি। কেন করেছিলিস কাজটা? আমার পারমিশন ছাড়াই তো করেছিল, আমি তোকে পারমিশন দিয়েছিলাম সামনে এসে কথা বলিস, ভিডিও ভাইরাল করিস না, হেভি লাগে। আমি তো জানতামও না, রাস্তার লোক থেকে জানতে পারি যে 10 মাস ধরে একটা ছেলে আছে, সে থাকে, আমাকে টাচ করেও দেখে না। ব্যাপারটা কি আমাকে বলেছে রাজা, এবার আমার মাথা রাজা ধরে রাখে, আমি যে কথা বলবো কী করবো আমার কোনো হুঁশ থাকে না। আমি রাজি থাকবো কেন? বলদাচোদা আছি নাকি? পাটাচোদা আছি যে আমি রাজি থাকবো এই ব্যাপারে, যে ব্যাপারে আবির বলেছিল, আবিরকে না করে দিয়েছিল। চারটান খেলতে আমার থেকে শুরু হয়েছে, সবাই জানে আমি পারমিশন দিলে তবে এই চারটান খেল থাকবে, নাহলে থাকবে না। এটাই তো, এই কারণেই তো এত কিছু। তখনই আমি না করে দিয়েছি, তখনই বাটির লোক চেয়েছিল চারটা, সেটা আমার ফ্ল্যাটে যখন ছিলাম ভাড়া। গালাচোদা আছি নাকি? আমাকে না জানিয়ে এই কাজগুলো করা হয়েছে কেন? সৈকতকে বারবার বলেছি যে তুই এই না আমাকে না জানিয়ে তুই এই কাজ করেছিস কেন, কী কারণে করেছিস, কিসের জন্য করেছিস? সেটা আমার ফ্ল্যাটে আমাকে কেউ ধরেনি, রাজা ইচ্ছা করে মিথ্যা কথা বলতাম, আর তুই মিথ্যা কথা বলতে থাক, আমি পরে ভাইরাল করে দেবো। গুরবানের বাচ্চারা যে এই নিয়ে যে মারা গাঁট চোদ, আমি জানবো কী করে? রাজা 1000 একটা মিথ্যা কথা বলে, আমি যে তোর মিথ্যা কথা কেউ বিশ্বাস করবে না, আমি তোকে বলতে দেবো না। বলছিস বারবার, আমি তো কিছু করিনি। গুরবানের বাচ্চা, তোকে তো আমি ষষ্ঠী দিনই ছেড়ে দিয়েছিলাম। ষষ্ঠী দিদি বলতে তারপরে আমি 1 সপ্তাহ পর তোকে আমি বলেছি যে তোর যদি ভালোবাসা থাকে তুই আমার সঙ্গে দেখা করবি না, করবি না, তো দেখা করতেই বারণ করেছিলাম। তারপর তুই এই করেছিস, তখন আমি তোকে ছেড়ে দিয়েছিলাম, তখন বুঝিস নি যে তোকে আমি ছেড়ে দিয়েছি।
তোকে কেন ছেড়েছিস, কিছুর জন্য ছেড়েছিস, তুই সামনে এসে জিজ্ঞাসা করেছিস না কোনো কথা করেছিস? তুই যে আমায় রেপ করে দিলি, তোর সঙ্গে আমি শুয়েছি, তোর সঙ্গে আমি শুয়েছি? শুইনি না। তোর সঙ্গে যদি আমি শুতাম তাহলে তুই বলতে তুই 4 টানে এসে আমার রেপ করলি কেন, সেটাই তোকে আমি জিজ্ঞেস করেছি। কেন আমায় ধরছিস, কেন 4 টানে থাকছিস? আমি তো জানি না, আমি বারবার বলছি, রাস্তা দিয়ে শুনেছি। তুই যখন ছিলিস, তুই তুই যে এতই ভালো ছিল হবি, তুই তাহলে সামনে এসে আমাকে বলিস নি কেন? তোকে তুমি ছেড়েই দিয়েছি। কটা ছেলে নিয়ে আমি ঘুরবো? 4 টান আমার জীবনে থাকলে আমি কটা ছেলে নিয়ে ঘুরবো? তোকে তুমি বারবার বারণ করেছি যে তোকে কিন্তু আমি ভালোবাসি, তুই ধরবি না। তুই আজকে সকালেও সেম জিনিস করেছিস। আমি তোকে বারবার বলছি, তুই শুনিস নি আমার কোনো কথা, একটা কথা শুনিস নি। পাড়া সস্তা মাগিয়ে আছে নাকি যে তুই ইয়ে করেছিস, ধরেছিস আমার? তুই নিজে সস্তা ছিলিস বলে তুই আমার জাপটে ধরেছিস। তুই নিজে সস্তা আছিস তাই তুই আমার জাপটে ধরেছিস। তুই নিজে সস্তায় আছিস তাই এখনও পর্যন্ত 4 টানে বসে আছিস। তুই নিজে সস্তায় আছিস, এই জন্য 4 টানে যা পারিস তাই করতে থাকিস। তোকে আমি করতে দিই না। বলি যে আমার গা হাত পা জোর নেই, তোকে আমি আজকে মারতে পারবো না। তুই তাও সেই 4 টানেই বসে আছিস। এই কারণে তোকে আমি বারবার বারণ করেছি 4 টানে আসবি না। 4 টান আমি রাখবো না, সেই কারণে তোর জেদ তুই 4 টান রাখবি। তোর জেদ তোর কাছে রাখবো, নট আমার কাছে। যে খানকির ছেলে আমাকে বেশ্যা বলবে বা কিছু বলবে, বাড়া গুডমানের বাচ্চা, তার হাত যে আমি কী করবো তার ঠিক নেই। তার কারণ হচ্ছে তোকে আমি ছেড়ে দিয়েছি, নট তুই আমায় ছেড়েছিস। ওইটুকু জেনে নেই, তুই আছিস বেশ্যা, সেই জন্য তোকে ছেড়ে দিয়েছি। তো কিছু জানতে পেরেছি বলেই তোকে ছেড়ে দিয়েছি। ওই মুহূর্তে তোর সম্বন্ধে ওই মুহূর্তে কিছু জানতে পেরেছিলাম, সেই কারণে ছেড়ে দিয়েছি। আর জেনেছি যে তুই মেয়ে চড়াস, মেয়েদের নিয়ে ঘুরিস, করিস, সেই কারণে। আর ষষ্ঠীর দিন যে সবাই দেখেছিল যে তুই আমার বর আছিস, সেই কারণে কাটানোর জন্যই তোকে আমি ছেড়ে দিয়েছি। আর তুই যেটা মেয়েদের নিয়ে ঘুরতে করতে আমার রাস্তা কেটে গেছিলো, যে যাক আমার তাদের রাস্তা কেটে গেছে, আমার আর দরকার নেই। সেইটা আমি ভিডিও না ছেড়ে সব থেকে বড় ভুল করেছি ওখানে। তুই মেয়েদের নিয়ে ঘুরতিস, সব কিছু করতিস, সেটাই আমি ভিডিও ছাড়িনি। কিন্তু আমার লাইফ থেকে তোকে আমি ওইভাবেই কাটিয়ে দিয়েছিলাম। তোকে আমার লাইফে ঘেসতে বারণই করেছিলাম, বলিনি তুই আমার লাইফে ঘেস। ভুল করেছি আমি ওখানে, ভিডিও না ছেড়ে। ভিডিও ছাড়তে হবে না, ওই কারণে। ভাইরাল হলে হবে না, মুখে বলছি ভাইরাল হলে হবে না। কেন সৈকত রাজার ভাইরাল করতেই যাবে, ভিডিও বানাতেই যাবে, ছাড়তেই যাবে, না ছাড়লে সে সতী না, এই না, অমুক না, তমুক না। তো ও যে এতই সতী রাজা, তাই যে আমার ভেতরে এখনও পর্যন্ত আমার বসে আছে। তো কত ভালো ছিল, ওকে তো বারবার বলছি তুই আমার শরীর থেকে বেরো, এখনও বলছি, বেরোচ্ছে না। এত ভালোই ছেলে হবে, তারা আমার শরীর থেকে বেরোবে না কেন? আমার মরণ হবে, আমি বুঝবো। দেখে একবার না অনেকবার করেছি আমি, 1 সেকেন্ডে যদি বাঁচবো তাতেই আমি বাঁচবো। তুই আমার শরীর থেকে বেরোয়নি। এত ভালো ছিল যখন বেরোচ্ছে না কেন? শরীর থেকে? কিন্তু বারবার বলছি বেরিয়ে যেতে। মুখ দেখানোর জন্য কথা বলিনি কি আমি? মুখ দেখানো লোক শোনানোর জন্য কথা বলি? আমার দরকার নেই লোক শোনানোর কথা। রাজাকে আমি খুঁজেই পাচ্ছি না। একদিন পেয়েছি, তাও আবার আমার শরীর আয়তনের মধ্যে নেই বলে নিয়ে চলে এসছে। আর ওদিন থেকে আমি পিটিয়ে দিতাম। নিজে বাঁচার জন্য মিথ্যা কথা বলে, না আমি এসব করি না। তো তুই যখন করিস না, তুই যখন এতই ভদ্র ঘরের ছেলে, তো তুই সামনে আসিস না কেন আমার? এসে বলিস না কেন কিছু? পেছনে মারা গান মানিস কেন সবাই মিলে? সবাই যদি ভদ্র যাবি, সামনে এসে কথা বলিস না কেন? তো তুই সামনে ডেকেছি, আমি সামনে আসতে পারবো না, শুনে আমি সামনে আসতে পারবো না, আমি যেতে পারবো না, তুই যা বলেছিস সব সত্যি, মিথ্যা না। তো তোরা আসিস না কেন? তুই এত ভদ্র করে ছেলেটা, তো তুই সামনে আসিস না কেন? বিয়ে করেছিস সোনামায়ের ফ্ল্যাটে, তা আমি আসার 2 সপ্তাহ আগে তুই বিয়ে করেছিস, তার আগে না, তার আগে আমি কথাটা বলেছি।
যে তোকে আমি ছেড়ে দিয়েছি টারা, তোর সঙ্গে আমার কিছু নেই। তুই আমার লাইফ নষ্ট করলি কেন? তোর লাইফ আমি নষ্ট করতে গেছি? তুই যে আমার লাইফ নষ্ট করলি। কোন মেয়ের সঙ্গে কী করেছিস না করেছিস আমি দেখতে গেছি? তুই আসিস বেশ্যা, তুই আমার বলিস না যে বেশ্যা আছে বলে আমি বিয়ে করি না, তুই বেশ্যা ছিলিস বলে আমি তোকে ছেড়ে দিয়েছি সবার আগে। সবার আগে তারা সবার আগে মেয়েটায়ন সবার আগে তোদের এই জন্যই ছেড়ে দিয়েছি, জানতে পেরে কিছু সে ছেড়ে দিয়েছে। আছিস বেশ্যা সেই জন্যই ছেড়ে দিয়েছি সবার আগে। ওই মেয়ে হয়ে তোদেরকে ছেড়ে দিয়েছি, তোরা কী ছাড়বি না? তোদেরকে আমি ছেড়ে দিয়েছি, যেহেতু আমার চারটান ছিল সেই কারণে আমাকে ওইভাবেই চলতে হয়েছে, ওইভাবেই আমি হাঁটে গেছি। কিন্তু তুই যে আমার সেক্স করে রেপ করবি আমি বুঝতে পারি না। তোরা এইভাবে ঠেলেছিস বলার মতন। তুই যদি ভালোভাবে বলিস না, এতই যদি তোরা ভালো হবে তাহলে আমাকে আমার নামে এগুলো রটাবি কেন? আর এই বাড়ির যে ছেলেটা আছে যেটা কালো করে রাত উঁচু কোকড়ানো চুল, সরে বাচ্চা খানকির ছেলে, তোর সঙ্গে আমি কবে মিশেছি আর কবে তোকে ভালোবেসেছি বা তোকে তুই করেছিস? তুই যে আমাকে লেন্ডি খানকি যা পারিস তাই বলতে থাকিস, বাড়া গুড মর্নিং যাচ্ছে। তোর মতন ছেলেকে কে ভালোবাসে রে বাড়া? আঁতি পাতি যাতে চোদাদের কে ভালোবাসে? তুই আসিস পাতি মার, তোকে আমি বলেছি যে তোকে আমি ভালোবাসি বা কিছু? তুই আমাকে তোদের পাড়ার লোক মিলে মারা গালাগালি দিচ্ছিস। তোকে আমি বারবার বলেছি যে তুই আমার পিছনে ঘেসবি না, কিছু করবি না। সেদিন আমি তোকে গালাগালিও দিলাম সবার সামনে, কোম্পানির লোকের সামনে গালাগালি দিলাম তোকে আমি। তারপর তোর লজ্জা নেই যে কোম্পানির লোকেদের সামনে আমাকে গালাগালি দিচ্ছে? আমি বাবা কেন আমি এই কাজ করি? তোর সঙ্গে আমি শুয়েছি না কিছু করেছি? তোর তোর হাইট 5 ফুট 10 ইঞ্চি আর হেলমেটের হাইট 6 ফুট 3 ইঞ্চি। তো ধরেছে যে তার নামই তো বলেছি না, তোর নাম বলেছি। বল তুই যে এরকম করে মারা আমার ভিডিও যা পারছিস তাই ছাড়ছিস খানকির ছেলে। তোর গালাগালি দেবো না তো কী করবো? তুই যদি ভদ্র করে ছেলে হতি তুই এই কাজ করতি না। তুই এরকম বেশ্যা চোদাই যাচ্ছিস, ওই কারণে বিয়ে করেছিস। তোর মতন বেশ্যাকে কে বিয়ে করবে রে? মানে তোকে আমি চিনি না, জানি না, শুনতাম। তুই আমার নামে মিথ্যা কথা বলেছিস। আর তোর বউকে দিয়ে মারা তুই চুদে মারা তুই এডিট করিস কেন? আমার ফটো দিয়ে এডিট করে তুই ইয়ে করেছিস কেন? তুই আমার ফোন হ্যাক করে রেখেছিস কেন সরে বাচ্চা? তুই নাম্বার পেলি কোথায়? সেই কথা আমাকে সামনে কথা বলতে দেয় না বলে কি বার তোকে তোর বাড়ির সামনে আমি কথা বলি না? তুই যদি এত ভদ্র চোদাবি তুই নিচে এসে কথা বলিস না কেন? বা তোর ওপরে গেলে তোর বাপ বাড়া গান মেরিয়ে আমাকে ইয়ে করতে থাকে, সামনে চলে আসে। তুই আমি ওই জন্য ওপরে যাই না। তুই যদি ভদ্র চলে যাবি তুই নিচে আসে আমার সঙ্গে কথা বলিস। মানে ছাদের উপরে মানে কী গান মানে কথা বলিস তুই আমার সঙ্গে? ভদ্র করে ছেলে হলে তুই এই কাজগুলো করতি না। সরে গেছে 1 নম্বরে রেন্ডি করা হয়।